স্থাপত্যশৈলীর আকর্ষণে দেশ বিদেশ থেকে পর্যটকরা প্রতিনিয়ত ছুটে আসেন বাগার এই মসজিদটি দেখতে। ইতিহাস ঐতিহ্যের সাক্ষী বাঘা শাহী মসজিদ। 1523-24 সালে প্রতিষ্ঠিত রাজশাহীর বাঘা শাহী মসজিদ। বাংলাদেশের 50 টাকার নোট ও 10 টাকার স্মারক ডাক টিকিটে রয়েছে প্রাচীন স্থাপত্যি। পুরো মসজিদ জুড়ে অপরূপ কারুকাজ আর টেরাকোটা নকশায় সুসজ্জিত 10 গম্বুজের মসজিদটিতে রয়েছে 5টি দরজা। মাঝখানে দরজার উপর পার্শ্বে হরফে একটি শিলালিপি রয়েছে, যা প্রধান ফটক থেকে অপরূপ নির্মাণ শৈলী দর্শনার্থীদের ভিতরে টানে। মসজিদটির 4 কোণায় 4টি চৌচলা গম্বুজ, ভিতরে 6টি স্তম্ভ, রয়েছে 4টি অপরূপ কারুকাজ খতিব মেহরাব। মেহরাবের নকশায় রাজশাহীর ঐতিহ্যবাহী আম, গোলাপ ফুল সহ নানা রকম নকশা রয়েছে। 1523-24 খ্রিস্টাব্দে বর্তমান বাংলার স্বাধীন সুলতান নুসরত শাহ মসজিদটি নির্মাণ করেছিলেন। সামনে খনন করেছিলেন প্রায় 256 বিঘা জমির উপর সুবিশাল দিঘি। রয়েছে আউলিয়াদের মাজার, মূল দরগা শরীফ ও জাদুঘর। স্থাপত্যশৈলীর আকর্ষণে দেশ বিদেশ থেকে পর্যটকরা প্রতিনিয়ত ছুটে আসেন বাগার এই মসজিদটি দেখতে। মসজিদটি সমতল থেকে 8 থেকে 10 ফুট উঁচু বেদির উপরে। মসজিদটির আঙ্গিনা ঘিরে সীমানা প্রাচীর থাকলেও উত্তর ও দক্ষিণে রয়েছে 2টি প্রবেশপথ। প্রবেশপথ দুটির 2 পাশেই রয়েছে 2টি ফটক। দক্ষিণ পাশের ফটকটি ঠিক থাকলেও উত্তর পাশেরটি অবস্থা আর আগের মতো নেই। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে মসজিদটির দৈর্ঘ্য 75 ফুট, প্রস্থ 42 ফুট, উচ্চতা 24 ফুট 6 ইঞ্চি, দেওয়াল চড়ায় 8 ফুট, গম্বুজের বেশ 24 ফুট, উচ্চতা 12 ফুট। এছাড়া সবখানে টেরাকোটা নকশা। 2007 সালে প্রত্যন্ত বিভাগ অনুরূপ নকশা প্রতিস্থাপন করেছে। সিরাজগঞ্জের টেরাকোটা শিল্পী মদন পাল কাজটি করেছিলেন। প্রায় 500 বছরেরও বেশি মসজিদটি দেখতে এখনো দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন, ইতিহাস খুঁজতে আসেন ইতিহাসবিদরাও। প্রাচীন অন্যতম এই নিদর্শন দেখে মুগ্ধ হন সবাই।